ইরানের সরকার বিরোধী আন্দোলনের নেপথ্যে রয়েছে ইসরায়েল, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সেই সঙ্গে উঠে এসেছে তেল আবিবের ভয়াবহ মাস্টারমাইন্ড পরিকল্পনা। নাফতালির এমন মন্তব্যের পরই শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু কি রয়েছে সেই পরিকল্পনায়? বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। সরকার বিরোধী আন্দোলন চলাকালে ইরানের শাসন ব্যবস্থা ধূলিসাৎ করার এক ভয়ঙ্কর ও গোপন মাস্টার প্ল্যান ফাঁস করে দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তার দাবি, বিক্ষোভকারীদের প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটাতে স্টারলিংকের ইন্টারনেট রিসিভার পাচার করেছিল ইসরায়েল। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অযোগ্যতার কারণে সেই মিশনটি পুরোপুরি সফল হতে পারেনি এবং শেষ পর্যন্ত পরিকল্পনাটি মুখ থুবড়ে পড়েছে। এমন তথ্যই উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে। নাফতালি বেনেটের দেওয়া তথ্য অনুযায়ী ইরানে আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বজায় রাখা এবং যে কোনো পরিস্থিতিতে ইন্টারনেট সচল রাখার উদ্দেশ্যে পর্দার আড়ালে এক বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিল ইসরায়েল। এই গোপন অভিযানের অংশ হিসেবে প্রায় 10,000-এরও বেশি স্টারলিংক রিসিভার সংগ্রহ এবং তা গোপনে ইরানি সীমান্তে পাচারের প্রক্রিয়া শুরু করে নেতানিয়াহু প্রশাসন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে এই ঐতিহাসিক মিশন মাঝপথে ব্যর্থ হওয়ার পেছনে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারকে সরাসরি দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বেনেট। তিনি বলেন, দুর্ভাগ্যবশত ইসরায়েলের বর্তমান অযোগ্য সরকার এই গুরুত্বপূর্ণ কাজটি বন্ধ করে দিয়েছে, যার ফলে চরম আন্দোলনের সময়ও ইরানি বিক্ষোভকারীদের হাতে প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো পৌঁছানো সম্ভব হয়নি। মূলত ইরানে যে কোনো বড় রাজনৈতিক অস্থিরতা বা আন্দোলনের সময় দেশটির সরকার সবসময়ই ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। এর আগে গত জানুয়ারি মাসে দেশব্যাপী তীব্র বিক্ষোভ এবং পরবর্তীতে ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের সময়ও দেশটিতে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ থাকার সময়ও বিকল্প হিসেবে বহু ইরানি নাগরিক গোপনে স্টারলিংক ব্যবহারের দিকে ঝুঁকেছিলেন, যদিও ইরানি স্টারলিংক ব্যবহারের কোনো আইনগত অনুমতি নেই। ইরান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিল যে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করতে এবং বিশৃঙ্খলা ছড়াতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গোপনে অবৈধ ডিভাইস পাচার করছে। বেনেটের এই নতুন স্বীকারোক্তি তেহরানের সে পুরনো অভিযোগকেই সত্য প্রমাণ করল। এর আগে স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক দাবি করেছিলেন যে ইরানি ভূখণ্ডে আইনগত অনুমতি না থাকলেও সেখানে তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সক্রিয় রয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।